লোকসভা ভোটের মুখে রাজনৈতিক পালাবদল শুরু হয়েছে বিভিন্ন দলে। কখনো বিজেপি থেকে তৃণমূলে, আবার কখনো তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রায় প্রতিদিনই চলছে। এই অবস্থায় দিনহাটার গীতালদহে বিজেপির বুথ সভাপতির নেতৃত্বে ৪৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। মঙ্গলবার দিনহাটা ১ নম্বর ব্লকের সীমান্ত গ্রাম গীতালদহ ১ অঞ্চলের ৬-২৮৫ নম্বর বুথের বুথ সভাপতি আজিজ মিয়ার নেতৃত্বে এই পরিবারগুলি তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মাহফুজার রহমান সহ অন্যান্যরা। বিজেপি থেকে তৃণমূলের এই যোগদানকে তৃণমূলের বিরুদ্ধে নানাভাবে ভয়ভীতির অভিযোগ আনেন বিজেপি নেতৃত্ব। বিজেপির ৬ নম্বর মণ্ডল সভাপতি আবুয়াল আজাদ বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপি নেতা কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে তৃণমূলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এদিন আজিজ মিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে জমি সংক্রান্ত অভিযোগ তুলে তাদেরকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করে। ২-১ বিজেপি কর্মী তৃণমূলে গেলেও তারা মনের দিক থেকে দলেই রয়েছে। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, গীতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের ৬-২৮৫ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি সহ ৪৫টি পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে তৃণমূলে যোগ দিল। এই এলাকায় বরাবরই তৃণমূল বেশি ভোট পেয়ে থাকে। কেন্দ্রীয় শাসক দল বিজেপি নানাভাবে এলাকায় তৃণমূলের ভোট ভাগ করার একটা চক্রান্ত চালাচ্ছিল। আজিজ মিয়া দলে যোগ দেওয়ায় দল শক্তিশালী হলো। কোন দল থেকে জয়েন করলো? গীতালদহ ১ নং অঞ্চলের আমাদের এখানে বিয়ের ২৮৫ নং বুথ, এখানে আজিজ মিয়া বিজেপি বুথ সভাপতি ছিলেন। তিনি সহ প্রায় ৪৫টি পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন। তাদেরকে আমরা দলে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। তারা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগামী লোকসভা নির্বাচন এই এলাকার জনমত তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রতিষ্ঠিত হবে, এই আশা আমরা রাখছি। এবং এখানে আমরা বরাবরই প্রচুর ভোটে গীতালদায় জিতি। এখানে আমাদের একটা ভোট ভাগের একটা চক্রান্ত চলছিল যে যত এখান থেকে ভোট ভাগ করা যায় তবে তৃণমূলের জয়ের পথে ততটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তো সেই ক্ষেত্রে এই মানুষরা যারা যুক্ত হলেন আমাদের দলে, তাদেরকে আজিজ মিয়া সহ যারা যুক্ত হলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে তৃণমূলের ভোট শেয়ার কমাবার যে একটা চক্রান্ত চলছে সেটা থেকে আমরা গীতালদাতে মুক্তি পেলাম। এবং আরও যারা আছেন আমাদের দলের বাইরে তাদেরকে আমরা আহ্বান করেছি, তারাও ধীরে ধীরে যুক্ত হন। ভাই ভাই মতানৈক্যে বা পঞ্চায়েতের নমিনেশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি থাকলে একটা বুথে সবাইকে দুজন প্রার্থী করা যায় না, একজনকেই করতে হয়েছে। সেক্ষেত্রেও যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সেগুলো মিটিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন। তৃণমূল কংগ্রেসের পার্টির ডিসিপ্লিনের উপর ভরসা রেখে আপনি নিশ্চিন্তে আসতে পারেন। আপনাদের রাজনৈতিক এবং সামাজিক সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এই এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজিয়ে থাকে এবং কোনো রকম ল অ্যান্ড অর্ডার প্রবলেম যাতে এখানে না তৈরি হয় তার জন্য জেলার প্রশাসন এই বিষয়ে সজাগ আছেন। গীতালদহ সহ বিভিন্ন বিস্তীর্ণ এই সমস্ত এলাকায় গীতালদহ, ওকরাবাড়ি, আটিয়াবাড়ি কোথাও যাতে কোনো রকম আইনি সমস্যা তৈরি না হয় সেই ব্যাপারে আমরাও জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে এই বিষয়গুলো আমরা আনব। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার ১০০% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ৬টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল, গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.